হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও, আর আজকে কিন্তু একটা ট্রাভেল ব্লগ অ্যান্ড একটা সিরিজ হবে। সেই সিরিজটা আপনাদেরকে অনুরোধ রইল ফলো করার জন্য। আমরা যাচ্ছি গুয়াহাটি আর সেখান থেকে শিলং। ফ্লাইট আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে, আর নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে সকাল 7:05 ইন্ডিগোর ফ্লাইট আমাদের। অ্যান্ড আমাদের ফ্লাইটে আমরা বসে পড়েছি। আর 2 ঘন্টা আগে কিন্তু আসতে হবে এয়ারপোর্টে, এসে আপনাদের যাবতীয় যে কাজকর্ম সেগুলো সারতে হবে, ব্যাগেজ চেক অ্যান্ড এভরিথিং সব কিছু করে কিন্তু 2 ঘন্টা ওই জন্য হাতে টাইম নিয়ে অবশ্যই আসবেন। ফ্লাইটে বসে পড়েছি, বেশ সময় মতন ফ্লাইটটা টেক অফ করলো অ্যান্ড আমরা কিন্তু মাত্র 55 মিনিটসে পৌঁছে যাব গুয়াহাটি এয়ারপোর্টে। গুয়াহাটি এয়ারপোর্টের নাম লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ এয়ারপোর্ট। আর এখানে আমরা কিন্তু পৌঁছাবো, ওই বললাম যেটা 8:05 8:10 মতন টাইম লাগবে। আর সকাল সকাল ফ্লাইট নিয়েছি কারণ আজকে ট্রাভেল প্ল্যানটা হচ্ছে যে সারাদিন আমরা গুয়াহাটিতে সাইট সিইং করবো। অ্যান্ড বলতে বলতেই কিন্তু আমাদের ফ্লাইট টেক অফ করে নিয়েছে। কলকাতার আকাশ আস্তে আস্তে আমরা ছেড়ে দিয়ে পৌঁছে যাব গুয়াহাটি। আর রাস্তায় কিন্তু আমরা ঢাকার উপর দিয়ে যাব। সো বেশ সুন্দর লাগছে, একদম সানরাইজটা কিন্তু আকাশের উপর থেকে দেখলাম অন্যরকম। পৌঁছে গেলাম গুয়াহাটি এয়ারপোর্টে, এখন বাজছে 8:15। ব্যাগেজ ক্লেম মানে যেখানে যে কনভেয়ার বেল্ট আছে ওখান থেকে ব্যাগেজ নিয়ে আমরা যাব হোটেলের দিকে। হোটেল আমি booking.com থেকে বুক করেছি। আর এখন যেহেতু ক্রিসমাস টাইম, আমি অ্যাকচুয়ালি এসেছি ক্রিসমাসের যে উইকটা সেটাতেই আমরা এসেছি এখানে। সো একটু প্রবলেম ছিল বলে আগে থেকে হোটেল বুক করে এসেছি। অ্যান্ড হোটেলে কিভাবে পৌঁছাবো, আমরা বাইরে চলে এলাম, ডাইরেক্ট ব্যাগেজ নিয়ে বাইরে চলে এলাম, এসে কিন্তু উবার বুক করলাম। আর উবারে কিন্তু বেশ লোয়েস্ট প্রাইসই দেখাচ্ছিল। তো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট অপশন। এখানে উবার আছে, উবার বুক করে নিয়ে একদম সুন্দরভাবে আপনাদের লোকেশন দিয়ে দেবেন আর পৌঁছে যাবেন আপনাদের লোকেশনে। আমাদের যে হোটেলটা সেটা পাল্টন বাজার, মানে যেটা গুয়াহাটির মেন বাজার, সেই পাল্টন বাজারের একদম কাছে, মানে হাঁটা পথ যাকে বলে। তো সেখানে আমাদের হোটেলের নাম ভিয়ান ইন। আর এই হোটেলটা খুঁজে পেয়েছি আমি booking.com থেকে। booking.com-এই বুক করা, উইদাউট এনি প্রায়ার চার্জেস, মানে আগে আমার কোনো চার্জই দিতে লাগেনি। আর আমার এই এয়ারপোর্ট থেকে পাল্টন বাজার অবধি, মানে আমার হোটেল অবধি বেসিক্যালি আমার ভাড়া পড়েছে ওই 650 মতন পড়েছিল। এক্স্যাক্ট ফেয়ারটা মনে নেই, বাট ওই 650-র মধ্যেই পড়েছিল। তো ইট ইজ কোয়াইট ওকে, কারণ কি এটা আপনি যদি নর্মাল ভাড়া গাড়ি করতেন অনেকটা বেশি পড়তো। রাস্তা গুয়াহাটির বেশ সুন্দর, আর সকাল সকাল বলে কিন্তু কোনো ট্রাফিক নেই। জেনারেলি গুয়াহাটিতে আমি আগে এসেছি অ্যান্ড আগে আমি অনেক ট্রাফিক পেয়েছি। সো দিস টাইম আই ওয়াজ সারপ্রাইজড যে গুয়াহাটিতে কিন্তু বেশ কম ট্রাফিক। অ্যান্ড আমরা যাচ্ছি উবারে করেই, আর খুবই কনভিনিয়েন্ট একটা আমার মনে হলো মোড অফ ট্রান্সপোর্ট এটা। আর যেটা বলছি যে রাস্তা খালি বলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই হোটেলে পৌঁছে যাওয়া যাবে যেটা মনে হচ্ছে। আপনারা যারা জানেন না, গুয়াহাটি ইজ কোয়াইট ফেমাস। আর বিশেষ করে গুয়াহাটি ফেমাস কারণ এখানে কামাখ্যা মন্দির আছে। আর 51টা সতীপীঠের মধ্যে এটা একটা অন্যতম সতীপীঠ অ্যান্ড খুবই ফেমাস অ্যান্ড জাগ্রত মন্দির। আর আমি এর আগে 2বার কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছি অলরেডি, অ্যান্ড দিস উইল বি মাই 3rd টাইম। আর আপনাদেরকে আমি সব ডিটেলস এই ভিডিওতে অবশ্যই বলবো যে কামাখ্যা মন্দিরে কিভাবে আপনারা পুজো দেবেন, ইজিলি পুজো দেবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, সেটা কিন্তু পরের ভিডিওতে থাকবে। আজকের ভিডিওতে আমি গুয়াহাটির হোটেলটা আর গুয়াহাটির শহরটাকে আপনাদেরকে একটু চেনাই, অ্যান্ড অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমাদের রুম নাম্বার হচ্ছে 102 অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার রুম ইন গুয়াহাটি, ভিয়ান ইন আমাদের হোটেল। সো এই হচ্ছে রুম, ছোটোখাটোর মধ্যে বাট ভেরি নাইস অ্যান্ড সুইট অ্যান্ড পরিষ্কার। টিভি আছে, এসি আছে, একটা বেড আছে, সাইড টেবিল আছে, চার্জার পয়েন্টস, একটা খাওয়ার টেবিল, চেয়ার অ্যান্ড লাগেজেস আমাদের। এখানে ওয়ার্ড্রোব আছে, আয়না এখানে আছে, ওয়ার্ড্রোব আছে। লেটস সি ওয়ার্ড্রোবে কিছু আছে না। ওকে, লকার নেই বাট ড্রয়ার আছে। ওয়াশরুম বেশ ক্লিন।
which is good. রুম রেটস অ্যান্ড এভরিথিং আমি দিয়ে দেবো হচ্ছে স্ক্রিনে রুম রেটস দিয়ে দেবো, বিকজ এখন আমার মনে নেই কত। আমি booking.com থেকে বুক করেছিলাম। ভিয়ান ইন হচ্ছে আমাদের হোটেলের নাম। আমি বাইরে থেকেও দেখিয়ে দেবো, একদম প্রপার পল্টন বাজারে আমাদের এই হোটেলটা। সো ইটস কোয়াইট নাইস, কারণ কি হেঁটে হেঁটেই বাজার অবধি পৌঁছে যেতে পারবো। সো দ্যাট ওয়াজ ইট। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, আর এই হচ্ছে হোটেলের বাইরে থেকে আমাদের লুকটা। দেখুন, একদম বাজারের কাছেই। আর এখান থেকে এই লেফট টার্নটা নিয়ে হাঁটলে পল্টন বাজার পৌঁছে যাব। অ্যান্ড ব্রেকফাস্ট করতে হবে, কারণ কি কিছু খাইনি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড গুয়াহাটির, আর এখানে একটাই শিলংয়ের জন্য বাস আছে, যেটা সকাল 7টায় আছে। সো আমরা ওটাতে যাব না। লেটস সি যে আমরা কিভাবে যাই। কালকেও না, আমরা পরশুদিন যাচ্ছি শিলং। সো যখন যাব আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে যাচ্ছি। বাট বাসে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম, কিন্তু বাসে হচ্ছে একটাই আছে শিলংয়ের বাস। আর এখানে অরুণাচল প্রদেশেরও বাস আছে, অনেক জায়গাকার বাস আছে। অ্যান্ড আর ক্যাবে বলছে শিলং শেয়ার ক্যাবে 500 করে। সো লেটস সি পরশুদিন আমরা কিভাবে যাই। আর এখন আমরা বেরিয়েছি ব্রেকফাস্টের খোঁজে, সো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো डेफिनेटली। मद्रास कैफे, चलो कहाँ से जाना है? इधर से एंट्री है। साउथ इंडियन ब्रेकफास्ट করব আমরা এখানে ছোট্ট। ব্রেকফাস্টে আমি খাবো ইডলি, আর কুনাল খাবে ডোসা, তাই তো? খাইনি এখনো, ওয়েট। ইডলি যেরকম হয় সেরকম ভালো, সকালের জন্য পারফেক্ট। অয়েলি খাবার বেশি খাওয়া উচিত না সকাল সকাল, দ্যাটস ওয়াই বেশ ভালো। মশালা ডোসা এসে গেছে কুনালের। এটা হচ্ছে 110 টাকা, আর আমারটা হচ্ছে 60 রুপিস। গুড, টেস্টফুল, ভালো, ব্রেকফাস্টের জন্য পারফেক্ট, নাইস। ব্রেকফাস্টটা কিন্তু বেশ হোলসাম হলো। আর খাওয়া দাওয়া করে এইবার আমরা বেরিয়ে পড়লাম পল্টন বাজারকে একটু এক্সপ্লোর করতে। আজকে সারা দিনটাই আছে, আর আজকে কিন্তু আমরা ভেবেছি গুয়াহাটির সাইট সিইং করবো। আজকে কামাখ্যা মন্দির যাব না, বিকজ কালকের দিনটা পুরোপুরি কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য রেখেছি। সেই কারণে আজকে কিন্তু গুয়াহাটি সাইট সিইং করব। একটা অটো বুক করলাম, অটোটা আমাদের 1100 টাকা বলল নেবে। আর বেশ কয়েকটা স্পট, সব স্পট অবশ্যই নয়, কারণ এখন বাজছে সকাল 11টা। তো ওই কারণে আমরা কিছু কিছু স্পট করব। সেই স্পটসগুলো কিন্তু আমি দেখাবো কোথায় কোথায় যাচ্ছি, তবে সেগুলো মেন স্পট। প্রথম স্পটটা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বালাজি টেম্পল। গুয়াহাটির বালাজি টেম্পল বেশ ফেমাস। এই কথায় আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে অবশ্যই চোখ রাখুন, কারণ সব সাইট সিইং কিন্তু নেক্সট ভিডিওতে আছে।